হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করেছি মিষ্টি কুমড়া আর কই মাছ দিয়ে। তো চলুন কিভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের মিষ্টি কুমড়াটা অনেক বেশি সুন্দর ছিল। শীত শীত যখন পড়ে তখন এই সময় মিষ্টি কুমড়াটার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমি মাছটা ভাজি করে নিচ্ছিলাম। এই শীতের সময় সব সবজির একটু দাম কমে, এখন একটু সবজির দাম কমেছে। কিছুদিন আগে সবজির দাম অনেক বেশি ছিল, এখন মাশাআল্লাহ একটু সবজির দাম কমেছে। তো মাছগুলোকে আমি সুন্দরভাবে উল্টিয়ে দিব। আপনারা কে কে এমনভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, আর যারা রান্না করেন না এমনভাবে তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই মজা লাগে কিন্তু এমনভাবে মিষ্টি কুমড়া রান্না করলে। তো আমি এখন রান্নাটার জন্য পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু দিয়ে দিয়েছি। রান্নার জন্য যে মশলাগুলো লাগে আর কি, আমরা কম বেশি রান্না করতে জানি সবাই, তারপরেও আমি একটু দেখাচ্ছি এক একজন এক এক নিয়মে করে। তো আমি মশলাগুলোকে সবগুলোর সঙ্গে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা দিয়ে এখন আমি সুন্দরভাবে এখানে কষিয়ে নেব। আমি আস্তে আস্তে কষিয়ে নেব। কুমড়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এই শীতের সময় সবজি খেয়ে অনেক বেশি আরাম পাওয়া যায়, কারণ সব সবজির দাম কম থাকে। দামটা একটু কম থাকার কারণে অনেক সবজি কেনা যায়, সব সবজি কিনে খাওয়া যায়। এখন এই সময় সবজিটা ওঠেও প্রচুর, ফুলকপি, বাঁধাকপি, সব রকমের কপি থাকে, মিষ্টি কুমড়া, বরবটি, সিম, সব রকমের তরকারি থাকে। আর সবজি রান্না করে খেয়ে একটু শান্তি পাওয়া যায়। তো দেখুন আমি এটা সুন্দরভাবে এখন কষিয়ে নিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে এখন রেখে দেব। আস্তে করে চুলার আঁচটা একেবারে কমিয়ে দেব, লোতে দিয়ে দেব। তো দেখুন অনেকগুলো তেল বের হয়েছে এর থেকে, আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি একটু কুমড়াগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ এটা তো গলে যাবে, আর একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। আমার বাবু এই কুমড়ার তরকারি অনেক বেশি পছন্দ করে, আর এভাবে রান্না করে দিলে তো কোনো কথাই নাই। আমাদের বাসার সবাই এই রান্নাটা খুবই পছন্দ করে। আপনারা একবার এমনভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি সবাই পছন্দ করবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, কষানো শেষ হয়ে গিয়েছে। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু পানি লাগবে সবটুকু পানি আমি দিয়ে দিলাম। রান্নার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা চাইলে বাসায় এমনভাবে ট্রাই করতে পারেন। একবার দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। তো ভিডিওটি এই পর্যন্ত, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার জন্য